শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করে যাচ্ছে সরকার। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% হারে বৃদ্ধি করা হয়েছে, যা সর্বনিম্ন ২,০০০ টাকা হবে। রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটে সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫% হারে বাড়ানোর অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। তবে এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী এই বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসরণ করতে হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভাতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। একই সঙ্গে এই ভাতা প্রদানের সময় সকল আর্থিক বিধিবিধান কঠোরভাবে মানতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়কে জিও জারি করে তার ৪ কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে। উল্লেখ্য, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা গত ৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। শনিবারও তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেছেন। আজ রবিবার দুপুরে থালাবাটি হাতে ফুকা মিছিল এর কর্মসূচি ছিল তাদের হাতে। এমন পরিস্থিতিতেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের দাবি পূরণ করা হলো। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।